গতকাল মূলত রাতে আমাকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে যে জাকাত কিভাবে আরো ইফেক্টিভলি বন্টন করা যায়। বাংলাদেশে জাকাত কালেকশনের যে অপার সম্ভাবনা আছে সেই সম্ভাবনাটাকে ব্যবহার করে দারিদ্র্য বিমোচনে জাকাতকে প্রত্যক্ষভাবে কিভাবে এঙ্গেজ করা যায় এবং আরো সফলভাবে জাকাত ব্যবস্থাপনা করা যায় সে বিষয়ে পরামর্শ এবং মতবিনিময়ের জন্য তিনি আমাকে ডেকেছেন এবং একান্ত মিটিংয়ের জন্য আহ্বান করেছেন। তো আমরা যেহেতু আপনারা জানেন আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে আমরা জাকাত নিয়ে কাজ করে থাকি বিগত ৬-৭ বছর যাবত, এবং শুধু গত এক বছরের হিসেব অনুযায়ী আমাদের মাত্র ১৩ কোটি টাকা খরচ করে আমরা ২১০০ বেকার তরুণ তরুণীকে আমরা পৃথকভাবে স্কিল ডেভেলপমেন্টমূলক প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি। এখন আমাদের সেই ২১০০ একসময়ের বেকার তরুণরা ৪২ কোটি টাকা পার ইয়ার, তারা গত এক বছরে তারা ৪২ কোটি টাকা কামাই করেছে। তার মানে প্রতি বছর এটা আস্তে আস্তে বাড়বে, বই কমবে না। তো এই যে জাকাতের অর্থে স্কিল ডেভেলপ করে বা স্বাবলম্বী করে স্থায়ী দারিদ্র্য বিমোচনের পথে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের আসুন্না ফাউন্ডেশনের কিছু অভিজ্ঞতার জায়গা আছে। সেই জায়গা থেকে আমরা কিছু পরামর্শ, কিছু মত আমরা দেওয়ার চেষ্টা করছি মাননীয় প্রধানমন্ত্রীকে, এবং সেই মতগুলো তিনি শুনে তিনি খুবই খুশি হলেন এবং তিনি আমাদেরকে মাননীয় মন্ত্রী ধর্মমন্ত্রী মহোদয়কে এবং অন্যদেরকে সংশ্লিষ্টদেরকে নির্দেশ দিয়েছেন যে যেন জাকাত নিয়ে সরকারের জায়গা থেকে আরো ইফেক্টিভলি কিভাবে জাকাত বন্টনকে আরো সুশৃঙ্খলভাবে করা যায় এবং আরো ইফেক্টিভলি করা যায় সেই সম্ভাবনাগুলোকে খুঁজে বের করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। তো এখানে মন্ত্রী মহোদয় তাদের জায়গা থেকে তারা কাজ করবেন ইনশাআল্লাহ, এবং একটা কমিটি প্রস্তাবনা করেছেন। তিনি সেখানে আমাকেও থাকার জন্য বিনয় নির্দেশ দিয়েছেন, অনুরোধ করেছেন। আমি ওনাকে বিনয়ের সাথে যদিও বলেছি যে এখানে বেতন খতিব আছেন, আরো অনেকে আছেন, তারপরেও তার একান্ত অনুরোধে ইনশাআল্লাহ আমি হয়তো থাকার চেষ্টা করব।